আম্মা জানা এসে সিদ্দিকে বলেন, আমার নবীজি যখন এহরামের কাপড় পরবেন, সাদা কাপড়, ওই যে সাদা কাপড় আছে না, এহরামের কাপড় যখন পরবেন, আমার নবীজি করলেন কি, আমার নবীজি এহরামের কাপড় পরার আগে এহরামের নিয়ত বাঁধার আগে আমার রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। সহবাস করার পরে তার মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো, ফরজ গোসল করে নিলেন। হজের 5টা দিন, এই 5টা দিন তিনি হজের কার্যক্রম চালাবেন, তার আগে তিনি আমার সঙ্গে সহবাস করলেন। কেন করলেন? মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। মানবিক চাহিদা থাকতেই পারে, কোনো ফিতনা যেন না আসতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ার হাবিবকে দিয়ে এই সুন্নাহটা জারি রাখালেন। আমার বন্ধুগণ, হজের সফর আমার রাসূল সব কিছু শিখাইয়া দিয়েছেন। এই প্রসঙ্গটা আসলো কেন? আমার নবীজি পরিবারকে সাথে নিয়ে সবসময় চলতেন। উহুদ যুদ্ধের মতো কণ্টকীর্ণ একটা ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি রাসূল তার স্ত্রীকে ঘরে না রেখে সঙ্গে সঙ্গে যুদ্ধে নিয়ে চলে গেছেন। আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকে কোন এক অভিযানে নিয়ে গেলেন। অভিযান থেকে ফেরার পথে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা দিয়েছেন, মদিনায় যখন যাবেন, ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, আমরা তো এখন মদিনার দিকে ফিরতেছি। ফেরার পথে কেউ না কেউ রাস্তায় বাদ পড়ে যেতে পারে, কেউ কেউ রাস্তায় পিছনে যেতে পারে। একজন সাহাবীকে বলছেন, সাফওয়ান নামে একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাফওয়ান তুমি এদিকে আসো, তোমাকে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব? তুমি সবার পরে, তুমি এই কাফেলার পিছনে সবার পিছনে থাকবে, আমরা সবাই আগায় আগে আসবে। যদি কেউ হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, বাদ পড়া সাহাবীকে সঙ্গে করে নিয়ে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে, এটা তোমার দায়িত্ব, তুমি সবার পরে পরে আসবা। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি তাই দায়িত্ব পালন করব। কিন্তু কোন সাহাবী পিছিয়ে পড়লেন না, কোন সাহাবী বাদ পড়লেন না। বাদ পড়ে গেছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি নিজেই বাদ পড়ে গেছেন। তিনি বাদ পড়লেন কেমনে? তিনি ছিলেন উটনির পিঠে, উটের পিঠে তিনি ছিলেন। উটের পিঠে হাওদা ছিল, পালকি ছিল। তিনি হঠাৎ করে বলে ফেললেন, আমাকে নামায়া দাও। কেন? প্রকৃতির চাপ এসেছে, পেশাবের চাপ এসেছে, আমাকে আড়ালে যেতে হবে। প্রকৃতির কাজ সারার জন্য তাকে উটের পিঠ থেকে নামায়া দেওয়া হলো। হাওদা থেকে নেমে, উটের পিঠ থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন। আসতে তার একটু দেরি হয়ে গেল। তিনি এত চিকন ছিলেন যে উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন, তিনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওদার মধ্যে উঠে গেছেন, পালকির মধ্যে উঠে গেছেন। আস্তে করে উটের পিঠে সে হাওদাটা রেখে দিয়া আবার তারা রওনা দিয়েছে। এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু পরে এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে, কেউ তার সাথে নাই, কিন্তু কোনো সঙ্গে সাথী নাই। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, আয়াত না, সেই সময় পর্দার আয়াতটা নাজিল ছিল, সঙ্গে সঙ্গে করলেন কি, তিনি হতাশ হলেন না, ভয়ও পেলেন না। আল্লাহ ফয়সালা করে দিবেন, চাদর মুড়ি দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে তিনি একটা জায়গায় বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সবার শেষে আসতেছিলেন, ঘোড়ার পিঠে চড়ে আসতেছিলেন। দেখতে পেলেন কে যেন সামনে কাপড় দিয়ে মুড়ায় বসে আছে। দূর থেকে দেখতে চিনতে পারলেন না, কাছাকাছি যখন আসলেন চিনতে পারলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, এটা মনে হয় সালাম বিনিময় করেন, হ্যাঁ আমি আয়েশা। সঙ্গে সঙ্গে আমার নবীজির দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আপনি কোনো টেনশন করবেন না। নবীর স্ত্রীরা আমাদের কি বলেন, বলেন না, বলেন, আমাদের আম্মা, আমাদের মায়ের মতো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আম্মা জান আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন আপনার করতে হবে না, রাসূল তো দায়িত্ব দিয়েছেন। রাতের আধারে করলেন কি, ঘোড়ার পিঠে চড়াইয়া ওই পরিবেশের কারণে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তাকে সঙ্গে করে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত যত্নের সাথে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছায়, নবীর ঘরে পৌঁছায়া দিলেন। কিন্তু এই কথাগুলো চলে গেছে হলো মুনাফিকদের কানে। মুনাফিকরা তালকে তিল বানায় না, তিলকে তাল বানায়। বলেন বলেন বলেন, কি তিলকে তাল বানায়? এমনকি তিলও লাগে না, তিল নাই, তাই কি হয়ে গেছে, তাল হয়ে গেছে। তারা করলো কি, আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার যে রাতের সফর ছিল, সাফওয়ানের সঙ্গে একজন পরনারী পরপুরুষ সাহাবীর সাথে তার যে সফরটা হয়েছিল, রাতের আধারে সফরটা হয়েছিল, কোনো কিছুই হয় নাই। শুধু রাতের সফরটা কেন হলো? এই সামান্য ইস্যুকে কেন্দ্র করে গোটা মদিনার সমস্ত মিডিয়াতে তারা টপ নিউজ করে ফেললো, আপডেট নিউজ করে ফেললো, ব্রেকিং নিউজ করে ফেললো। তোমরা কি জানো গত রাত্রে আয়েশা সিদ্দিকা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে, আয়েশার চরিত্র ঠিক না, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কথা বলার মতো লোক তো এখন সমাজে খুবই বিরল, পাওয়া যাবে না। আছে 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 আছে, অভাব। আমার বন্ধুগণ, যত গুনাহ আছে বান্দার জীবনে,
এর মধ্যে সবচেয়ে বড় 7টা পাপ আছে। এই যে তারিবুস সাবউল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে একটা হলো সতী সাধ্বী নারীর উপরে যখন কেউ মিথ্যা অপবাদ চাপায় দেবে, এটা বড় ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, তওবা ছাড়া মাফ হবে না। আমার বন্ধুগণ, এমন জাতীয় অভিযোগ যখন আম্মা জান আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে যখন করা হলো, নবীর কানে যখন সংবাদ চলে এলো, আমার নবীজি কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনলে কি কোনো স্বামীর কি মাথা মেজাজ ঠিক থাকে নাকি? মন মেজাজ ঠিক থাকে না। যেই দিন বাড়িতে বউয়ের সঙ্গে গন্ডগোল হয়, সেদিন অফিসে গিয়ে কর্মচারীর সঙ্গেও গন্ডগোল হয়। আসতে কেন? হেডমাস্টারের বইয়ের সঙ্গে মিসেসের গন্ডগোল, হেডমাস্টার স্কুলে সে সব শিক্ষককে ধমকায় সেই দিন পাড়ি দিয়ে দেয়। বইয়ের সঙ্গে গন্ডগোল হলে পৃথিবীর সব জায়গায় গন্ডগোল হয়। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় সেই দিন, যেদিন সে মিশনে বের হয়ে যখন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাতে পারে। সেই দিন শয়তানটা এতটাই খুশি হয়ে যায় যে শয়তান বলে, আমার জীবনে যত কাজ করেছে আর আমার সবচেয়ে বড় সাকসেস কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগা দিতে পেরেছি। শয়তানের 100% একটা ভালো ওর দিকের একটা কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায় দেওয়া। আমার বন্ধুগণ, আমার নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, আমার নবীজি কিচ্ছু না বলে, কোনো রাগারাগি না করে, আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে আস্তে করে বসে, মনটা তারা খারাপ, চেহারা তারা ফ্যাকাশে হয়ে গেছে, আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা শোনো, কি যেন শুনতে পেলাম, কি যেন আমার কানে আসলো, কি যেন হলো, এটা কতটুকু সত্য আমি জানি না, কতটুকু মিথ্যা আমি জানি না, তবে আমি তোমাকে বিশ্বাস করি। তবে এই নিউজ যেহেতু চতুর্দিকে, মদিনার চতুর্দিকে ছড়ে গেছে, আয়েশা আমি মনে করি তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তোমার বাবার বাড়িতে যাওয়া উচিত। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যদি কোনো স্ত্রী যদি তার স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা শোনে, বলেন তো তার কি পৃথিবী ঠিক থাকার কথা? সব উল্টাপাল্টা হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার কাছে দুনিয়াটা এতটাই সংকীর্ণ হয়ে গেল। একে তো বিশ্বনবী, আর একদিকে স্বামী তাকে যখন বলে ফেলেছেন তুমি তোমার মার বাড়িতে চলে যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকের চুল পরিমাণ কোনো বেয়াদবি করলেন না। শুধু যাওয়ার সময় আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে শুধু একটা কথা বলে যাচ্ছি, আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে চাই, আমার আপনার বীর যে সূত্রটা হয়েছে, আমার আপনার বীর যে মাধ্যমটা, আমার আপনার বিয়ের ব্যাপারে যে মাধ্যমটা, যে ঘটকের দায়িত্ব পালন করেছে পৃথিবীর কেউ না। আমার আপনার বিয়ের ফায়সালা দুনিয়াতে হয় নাই, আমার আপনার বিয়ের ফায়সালা হয়েছে আসমান থেকে। বেহেশতি রুমালে আমার চেহারা আপনাকে দেখানোর পর, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেওয়ার পর আপনি আমাকে বিয়ে করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, সে আল্লাহ আমাকে যেন বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বলেই তিনি রওনা করলেন, বাবার বাড়ির দিকে চলে গেলেন। বাবার বাড়িতে ঢুকলেন, বাবাও কথা বলেন না, মা কথা বলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলছেন না, তার মনটা খারাপ। নবীর মন খারাপ হলে কোনো সাহাবীর মন ভালো থাকে নাকি? কোনো সাহাবীর মন তো ভালো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবার সামনেও কথা বলতে পারেন না, মার সামনেও কথা বলতে পারেন না, কেউ তার সঙ্গে কথা বলে না ভালো করে। সেজদায় পড়ে কাঁদতে 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 চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে যাচ্ছেন। এমনিতে চিকন মানুষ, আরো চিকন হয়ে গেছেন, কাঠখড়ি হয়ে গেছেন। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। রাতের বেলা আমার নবীজি হাতটা একটু হাতের ছোঁয়া লাগায় দেন, আয়েশা বুঝি আছে, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীজির সেজদায় পড়ে পড়ে কাঁদেন, নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আয়েশাও কাঁদেন, নবীও কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। আর মুনাফিকরা কি করে? মুনাফিকরা কি করে? মুনাফিকরা পেঁচ লাগায় দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও প্রার্থনা করছেন। এক পর্যায়ে আল্লাহর দরবার থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আপনার কানকে ভারী করে দিয়েছে, আপনি এই ব্যাপারে কোনো চিন্তান্বিত হবেন না। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আয়েশা কোনো দোষী নয়, আয়েশা পুত পবিত্র একটা নারী, তার প্রতি মিথ্যা অপবাদ চাপায় দেওয়া হয়েছে। জোরকান সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে আয়াত নাজিল হলো। তাহলে আয়াত নাজিল হওয়ার পর রাসূল জানতে পারলেন তার কোনো দোষ নাই। এখন বলেন তো, আমার নবীজি কি গায়েব জানতেন? আসতে কয়, আমার নবী কি গায়েব জানতেন? যদি গায়েব জানতেন তাহলে কি হতো? প্রথম দিনই বলতেন, আয়েশা এগুলো ফালতু কথা, তুমি থাকো তো, বিশ্বাসই করো, আমি জানি এগুলো ফালতু কথা।
রাসূল গায়েব জানতেন না, ইফকের ঘটনা হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? আর আমার দেশের পীর কেবলারা গায়েব জানে। বুঝলেন? দরবারে যায়, বাবা ও বাবা বাচ্চা কি হবে? আমার কপালে কি বাচ্চা কাচ্চা আছে? 18 বছর যাবৎ বাচ্চা নাই। বাবা করে কি জানেন? চোখ বন্ধ করে থাকে দরবারের মধ্যে, চোখ বন্ধ করে থাকে আর হো 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 করে চোখ বন্ধ করে 10 মিনিট থাকার পরে হঠাৎ করে একটা আওয়াজ হয়, যা। ছেলে অথবা মেয়ে, এগুলো কিচ্ছু না, ভণ্ডামি। 1.5 হাতের লাঠির পিটন খাইলে সব ভণ্ডামি দূর হয়ে যায়। ঠিক কিনা? গায়েবের মালিক কে? বলেন গায়েব কে জানেন? গায়েব পৃথিবীর কেউ জানে না, এমনকি রাসূলও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সমস্ত গায়েবের মালিক হচ্ছেন কে? বলেন কে কে কে? আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাক আমাকে 9টি কারণে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি 9টা কারণে অন্যান্য স্ত্রীদের চাইতে আমি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। নাম্বার 1, আমি একমাত্র আমার নবীর জীবনের কুমারী স্ত্রী ছিলাম। আমার নবীজির যত স্ত্রী ছিলেন সব ছিলেন বিবাহিতা। প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা ছিলেন আমার নবীজির জীবনে প্রথম স্ত্রী। রাসূল ছিলেন 4th হাজবেন্ড। 4 নম্বর স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 স্বামী ইন্তেকাল করার পর 4th নম্বর স্বামী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাও জেনে রাখেন যে তার চাইতে 15 বছরের বড় আম্মা জান খাদিজার মৃত্যু হয়েছে 24 বছর পর। এই 24 বছরে আল্লাহ পাক তার গর্ভে দিয়েছেন 4টা মেয়ে সন্তান এবং 3টা ছেলের সন্তান। 3টা ছেলের সন্তানই মারা যায় আর 4টা ছেলের সন্তান পৃথিবীতে বেঁচে থাকেন। সব সন্তান শুধু ওই আম্মা জান খাদিজার গর্ভেই ছিল, আর কোনো স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে নাই। এবং এই 24 বছর আমার নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, আল্লাহ তাকে বিবাহ করার অনুমতিও দেন নাই। আর বাকি ওনার ইন্তেকালের পরে যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ হুকুম এসেছে কার পক্ষ থেকে? আসতে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই ইতিহাসটা জানা দরকার সবার। তাছাড়া এটা নিয়ে অনেকে নাটক করে। কি কথা কি বুঝতেছেন? নাস্তিকরা কয় রাসূল ছিল নারী পিপাসু। যেরকম নাউজুবিল্লাহ, ইতিহাস জানে না। আচ্ছা বলেন তো, 25 বছরের যুবক 40 বছরের একজন মহিলার সঙ্গে ঘর সংসার করেছেন 25 বছর, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বলেন তো এর মধ্যে কি কোনো গন্ধ আছে? এরকম নাই। আচ্ছা, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে এত অল্প বয়সে 13 বছর বয়সে তাকে স্ত্রী বানায়া ঘরে নিয়ে আসলেন কেন? কেন উদ্দেশ্য? কি উদ্দেশ্য ছিল? 1 নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার হুকুম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন 6 লক্ষ হাদিসের হাফেজ। আমার রাসূল বলেছেন, দিনের আলোতে যা কিছু করি সাহাবীরা সব আমার উম্মতকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানায় দাও। আমার স্ত্রীরা রাতের আধারে যা কিছু করি তাও তোমরা জানায় দাও। তাহলে ঘরের ভিতরেও আমল আছে না নাই? বলেন, ঘরের ভিতরকার তথ্যকে পুরুষ সাহাবীরা দিতে পারবেন না? স্ত্রীদের দরকার আছে, স্ত্রীর দরকার আছে। এই জন্য আল্লাহ পাক তাকে বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন। একটু কি সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণ আমি শ্রেষ্ঠ। নাম্বার 1, আমি একমাত্র কুমারী। নাম্বার 2, 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজে জিব্রাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি নিজেকে গর্বিত মনে করি। আমি যে বিছানায় শুয়ে থাকতাম নবীজির সঙ্গে একই চাদরের নিচে, ওই সময় নাজিল হতো। আমি থাকতে ওই নাজিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আয়েশা, আমি নিজেকে গর্বিত মনে করি। আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন। আমার নবীজি জীবনের শেষ বিদায়টা কারো ঘরে হয় নাই। রাসূল আমার ঘরটাকে পছন্দ করেছেন। আমার ঘরে রাসূল দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। আম্মা জান আয়েশা বলেন, আমি আর রাসূলকে যে খাবার খাওয়ায় দিয়েছি, নবী তার জীবনের শেষ খাবারটা খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি নিজেকে গর্বিত মনে করি। রাসূল আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাইয়াছেন। আমি রাসূলকে শেষ বিদায়টা জানায় দিয়েছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। আমার নবীজি কতটুকু পারিবারিক মানুষ ছিলেন, পরিবারকে কত গুরুত্ব দিতেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনি স্ত্রীর উরুতে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পারিবারিক লোক ছিলেন রাসূল, পরিবারকে সময় দিয়েছেন। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আবার যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো, আল্লাহ বলেন সেই বান্দি আমার কাছে ভালো। পারিবারিক জীবনটাকে কত মজবুত আল্লাহ তাআলা দেখতে চান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে গর্বিত মনে করি। রাসূল যখন আমাকে বললেন, আয়েশা মুখ
মুখটা কেমন যেন গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও। তো মেসওয়াক এনে দিলাম, মেসওয়াক এনে দিয়ে দেখি মেসওয়াকটা দেখে আগাটা শক্ত, আমি নিজে চাবায়া চাবায়া দিলাম। নবীর হাতে যখন দিলাম, নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মারলেন, মুমূর্ষ অবস্থা মুস্কি মুস্কি হাসি মেরে রাসূল আমাকে বলছেন, আয়েশা আমি তোমার মুখের লালাগুলো চুষে চুষে খেলাম, আমি তোমার হক আদায় করলাম। আম্মা জান আয়েশা বলেন, রাসূল নিজের জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং রাসূলকে যখন বিদায় দেব আমি, রাসূল আমার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। নবীজি নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যাচ্ছেন, নবী দাঁড়ানোর চেষ্টা করছেন। এমন সময় রাসূল বলছেন, আয়েশা আমার মাথার চুলটা একটু পানি দিয়ে ভিজে দাও তো। প্রচণ্ড মাথা ব্যথা। রাসূল জীবনের শেষ সময় তার দুইটা রোগ ছিল, একটা হলো মাইগ্রেন মাথা ব্যথা, আর একটা হলো জ্বর। জ্বর এবং মাথা ব্যথা হওয়াটা হলো খাঁটি সুন্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। জ্বর এবং মাথা ব্যথাটা কি 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 রোগ বলেন? এটা সুন্নাহ রোগ, রাসূলের সুন্নাহ রোগ ছিল এটা। রাসূলের মাথা ব্যথা ছিল এবং জ্বর হয়েছিল। নবীজি এই দুইটা রোগে আক্রান্ত হলেন এবং বিষক্রিয়া দেখা দিয়েছিল রাসূলকে মেরে ফেলার জন্য। ওই ইহুদির বাচ্চারা, যে ইহুদির বাচ্চারা এখন দুনিয়াতে জ্বালাচ্ছে, এই ইহুদিদের এই বদমাইশগুলো আমার নবীজির জীবনকে শেষ করে দেওয়ার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকাইয়া দিয়েছিল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ওই সময় 3জন ব্যক্তি খেয়েছিলেন, রাসূল একজন আর দুজন সাহাবী খাওয়া মাত্র দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন, তারা মারা গেছেন বিষক্রিয়ায়। রাসূল বেঁচে ছিলেন, কিন্তু এই বিষক্রিয়াটা নবীর ইন্তেকালের পূর্বে যখন বিষক্রিয়া দেখা দিল, বিদায় দিলেন। নবীজি পরিবারকে এত গুরুত্ব দিতেন, মেয়েদেরকে এত দাম দিতেন। আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়ে দিয়া আমার নবীজি এবার বলছে, ও আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি আমার উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, এখনো কাঁদতেছি। আমার উম্মতকে একটা কথা বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার উম্মতকে নামাজের কথা বলবা, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আর আমার উম্মত যেন কখনো এক ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়, নামাজটা যেন পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির শেষ হাদিসটা তিনি আমার সামনে বর্ণনা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। আমার বন্ধুগণ, এই আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কত বড় মুনাফিক আচরণ করলো মুনাফিকরা। আমার নবীজির কাছে যখন আয়াত নাযিল হলো, নবীজি আনন্দ প্রকাশ করলেন, খুব আনন্দিত হলেন। আমার নবীজি ঘর থেকে দ্রুত বের হয়ে গেলেন, বের হয়ে বলছেন, সাহাবীরা আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবীরা হাসতেছে, আমার নবী হাসতেছেন, দৌড় মেরে চলে গেছেন শ্বশুর বাড়িতে। স্ত্রীকে গিয়ে ডাকছেন, আয়েশা তুমি কোথায়? তিনি ভিতরের ঘরের মধ্যে বসে আছেন, দরজা খুলতেছেন না। এমন সময় শাশুড়িকে ডাক দিয়ে বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কোথায়? কই যে ঘরের ভিতরে বারবার ডাকেন, দরজা খোলে না, দরজায় সাড়া দেয় না। রাসূল বলছেন, ও আয়েশা তুমি কোথায়? হোমায়ের আলো, ও লাল টুকটুকো তুমি কোথায়? আনন্দ চিত্ততা নিয়ে বারবার ডাকতেন, সামনে দাঁড়ায় গেছেন। এবার বলছেন, আয়েশা আল্লাহ তোমার পক্ষে আয়াত নাযিল করেছেন, আল্লাহ তোমাকে সুন্দর সার্টিফিকেট দিয়েছেন, সে আয়াতটা নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথা নিচু করে বলছেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার প্রশংসা করি? কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কমে নাই কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ কইছো, তুমি ইব্রাহিম পর্যন্ত চলে গেছো, তোমার মনটা এখনো খারাপ আছে। চিন্তা করুন, আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা কত বড় মেধাবী ছিলেন, রাগ করেছেন বটে, কিন্তু মেজাজটাও ছিল ইলমের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, মেজাজটা কিসের ভিতরে? ইলমের ভিতরে, জ্ঞানের মধ্যে। কি সুন্দর করে হেকমাপূর্ণ একটা রাগ যা আছে, তার একটু যে মনক্ষুণ্ণতা আছে, একটু যে মানে আবেগ তাড়িত হয়ে বলে ফেললেন যে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। রাসূল বলছেন, হুমায়রা আয়েশা আমি টের পেয়েছি তুমি আমার প্রতি একটু তুমি মানে অনুরাগ নিয়ে আছো, আমি বুঝতে পেরেছি তুমি সরাসরি ইব্রাহিমের আল্লাহর পরে চলে গেছো। আলহামদুলিল্লাহ বলবেন না? রাগারাগি হলেও মাত্রাতিরিক্ত কোনো শব্দ চয়ন মুখ থেকে বের করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু শব্দ চয়নে খুব সাবধান থাকতে হবে। সে আপনার সম্পদ, আপনি তার সম্পদ। সে আপনার পোশাক, আপনি তার পোশাক। সে আপনার সম্মান, আপনি তার সম্মান। এখানে সম্মান হানিকর কোনো আচরণ করা যাবে না। আপনার শক্তি গায়ে একটু বেশি চটথাপ্পড় মারলেন না, এটা কোনো সমাধান নয়। আপনার শক্তি, আপনার মেয়েদের মুখের কথার পরিমাণটা একটু বেশি, আপনি বেশি কথা বলে তাকে ছোট করলেন, এটাও করা যাবে না। এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হুকুম করেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সময় যে কেমনে আজকে চলে গেল আমি বুঝলাম না, বহুত সময় চলে গেছে। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, বলে ফেলি আলহামদুলিল্লাহ। আগামীতে মাহফিল হোক, সবাই চান না? আপনারা সবাই চান না? আমার মেম্বার ভাই তরিক ভাই কি মন খারাপ করছে নাকি? তরিকুল ভাই মন খারাপ করেন না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ।
সবাই বসেন, আমরা কেউ উঠবো না, এই যে ভাই বসেন। যে সময় মানুষ আসে মাহফিলে সেই সময়টাই আজকে মানে বৃষ্টির সময় ছিল, একটা আকাশ থেকে একটা বৃষ্টির একটা ভাব ছিল। মানুষ যে সময় আসবে মাহফিলে সেই সময় এই বাধাটার সম্মুখীন হয়েছে। এই জন্য মানুষ অনেকে আসতে পারেন না, দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলেন যে কি হয়, যাব কিনা। মানুষ তো একটু আকাশের, আর গতকালকে আমরা দোয়া করবো, দোয়ার মধ্যে আমরা এই দোয়াটাও করব। গতকালকে গোটা দেশে 29 জন আল্লাহর গোলাম বজ্রপাতে শাহাদত বরণ করেছেন। বলবো যদি ইমানি হালত না হয় তাদের মৃত্যুটা হবে কি শহীদ হবে। যারা শুক্রবারে মারা যায়, যারা কি বলে আগুনে পড়ে মারা যায়, বজ্রপাতে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, পেটের রোগে মারা যায়, সহিহ হাদিসের বর্ণনা আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন। যে এই বজ্রপাতের ভিতরে আকাশ যদি একটু ডাকাডাকি করে সেই সময় কিন্তু মানুষ একটু ইতস্তবোধ হয় যে যাবো কি যাব না। এবং সরকারের নির্দেশনাও কিন্তু আসছে এই সময়, এই বজ্রপাতের সময়, বৈশাখের সময় ঘর থেকে বের হবেন না, এই হবেন না, কোনো আওয়াজ পেলে বের হবেন না। যারা আসেন নাই তারা গুনাহগার না, তারা ভালোই আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। যারা আসছেন তারাও ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আমরা আল্লাহর কাছে চাইবো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি, আমাকে এই প্রসঙ্গ, আমি তো হিংসার ব্যাপারে কথা বলেছি, হয়তো আলোচনা হয়তো এরকম ভাবে হয়তো শোনা গভীরভাবে হয়নি, আমি ইঙ্গিত দিয়েছি ভাই ভাইয়ের যে সম্পর্ক। আচ্ছা বলেন তো, কোর্টে মামলা কাদের বেশি? বলেন বলেন বলেন। এবং সম্পদ বন্টন হয় কাদের মাঝে? ভাই ভাই এদের মাঝেই তো হয়। তো সম্পদের বন্টন নিয়ে তারপর বিভিন্ন কারণে ভাই ভাই একটা দ্বন্দ্ব হয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুমধুর সম্পর্ক কিন্তু এই ভাই বোনের সম্পর্কটাই। আমরা চেষ্টা করবো এটাকে সুন্দর রাখার জন্য। মেম্বার তো প্রায় প্রায় বিচার করে, বুঝলেন, গন্ডগোল হয়। এই গন্ডগোল বিচার টিচার যেন না করা লাগে, এজন্য এই প্রশ্নগুলো রেডি করছেন। খুব অত্যাচার তো, তাই না? এগুলো খুব ডিস্টার্ব, এই জন্যই উনি এই প্রশ্নগুলো রেডি করেছেন। ভাই ভাইয়ের সম্পর্ক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। হাবিল এবং কাবিল, পৃথিবীর প্রথম দ্বন্দ্ব মার্ডার হয়েছে কার কার মধ্যে বলেন তো? বলেন বলেন বলেন। ওরা কি, কার সন্তান? ডিরেক্ট সন্তান আদমের। আদম আলাইহিস ডিরেক্ট সন্তান, মানে প্রথম দিকেরই সন্তান হাবিল এবং কাবিল। ভাই ভাই মারামারি কি নিয়ে? আকলিমাকে বিয়ে করবে। কাকে বিয়ে করবে? আকলিমাকে বিয়ে করবে। তাহলে প্রথম মার্ডার পুরুষ না নারীকে নিয়ে? বলেন। দেখেন আল্লাহ পাক কিভাবে সব ঘটনা ঘটায় দিয়েছে। এখন যত মার্ডার হবে সব মার্ডারের গুনার অংশ কাবিলের আমল নামায় যাবে। আর মাজলুম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের সওয়াবের অংশ হাবিলের আমল নামায় যাবে। আল্লাহু আকবার। তো আমরা চেষ্টা করব আমাদের এই গ্রামটাকে, আপনাদের এই গ্রামটাকে ভাই ভাইয়ের সম্পর্ক অটুট রাখবেন, যেন মেম্বার সাহেবের জন্য কোনো কষ্ট না হয়। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, প্রতিবেশী সম্পর্ক। প্রতিবেশী তো গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। প্রতিবেশীকে সম্পত্তি কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। কিন্তু প্রতিবেশীর ঘরটা একটু ভিতরে, রাস্তা নাই, সামনের বাড়ির ওই জায়গাওয়ালার বাড়ির জায়গাওয়ালার জায়গা দিয়ে যেতে হয়। হঠাৎ করে গন্ডগোল, একদিন বাকবিতণ্ড হয়েছে, একদম খোটা একদম রাস্তার মাঝখানে গেড়ে দিয়েছে। এরকম লোক তো মনে হয় আগরদারি এলাকায় নাই, আছে? আপনি যে খোটাটা মারলেন, খোটার জমিনটা কার? মাহফিল আল্লাহর, বাড়িতে আপনার। মাহফিল আল্লাহ, বাড়িতে কি সবার বাড়িতে গিয়ে তো আমার হয়ে যায় না। ওই খোটা মারার অধিকার আপনার নাই। রাস্তা আপনি বন্ধ করতে পারেন না, রাস্তা আপনার বন্ধ করার এখতিয়ারটা নাই, কেন জমিনটা তো আল্লাহ। আপনার রাস্তা জমিন বন্ধ, আপনি কি জানেন আপনি রাস্তা দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের রাস্তা দিয়ে দিবেন। বিশাল সওয়াবের কাজ। এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক প্রত্যেক প্রতিবেশীর হক প্রত্যেকে আদায় করার তৌফিক দান করুন। প্রতিবেশীর ডিস্টেন্স কতটুকু হাদিসে আসছে? নিজের ঘর থেকে চতুর্দিকে 40টা ঘর। চতুর্দিকে কয়টা ঘর বলেন? চতুর্দিকে কয়টা ঘর? 40টা ঘর। এটা প্রতিবেশীর মানে এরিয়া। জি, আসুন তরিক ভাই, আপনিও তরিকে, যেটাও তরিক। জি, গজল তো আমি গাই না, তেমন পারিও না, প্র্যাকটিস নাই। জি, আর জি, দেখা যাক, দেখি, চেষ্টা করছি। গজল শুনবেন আপনারা? এখন আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। যে কয়জন ছিলেন সবাই ছিলেন মাশাআল্লাহ। তবে সাতক্ষীরার মানুষ তো অনেক ভদ্র, যায় না, সবাই থাকে সাতক্ষীরাতে, আলোচনার মানুষ থাকে মোটামুটি। জি জি জি, আলহামদুলিল্লাহ।